শুকর আদায় করে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এসি সারা বলছে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই মসজিদ ঠান্ডা হয়ে যাবে, মনোযোগ সহকারে বসে। রমজান মাস শেষ হয়ে গেল, আমাদের শাওয়াল মাস চলছে। শাওয়াল মাসের শুরুতেই আমরা সবসময় যে কথাগুলো বলি যে আমাদের শাওয়াল মাসে যে 6 রোজা, এই 6টা রোজা আমরা সবাই রাখার চেষ্টা করবো বলে ইনশাআল্লাহ। মসজিদে যখন আমি আসি 11:30টার দিকে, তখন আমি মসজিদে ঢুকে দেখলাম আল্লাহর কয়েকজন বান্দা কোরআন তেলাওয়াত করছে। তো সংখ্যাটা খুবই কম। আমিও 2-3 দিন যাবত অসুস্থতার কারণে ভাবছি কি বলা যায়। রমজান মাস যেহেতু কোরআনের মাস, কোরআন বিদায় হলো আমাদের কাছ থেকে। রমজান মাস বিদায় হলো, কোরআন তেলাওয়াত শুনতেছিলাম, কোরআনের খতম শুনলাম। আজকে জুমার আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু কোরআন। কোরআনকে নিয়ে আমরা সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো। প্রিয় ভাইয়েরা, আমাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। আমাদের পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মুসলমানদের ইমানদারদের জন্য সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। দামি জিনিস কি? ঈমান। ঈমানের পরেই আমাদের কাছে সবচেয়ে দামি বস্তুর নাম হলো কোরআন। ঈমানের পরে সবচেয়ে দামি বস্তুর নাম, একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের কাছে সবচেয়ে দামি বস্তু হলো ঈমান। ঈমানের পরে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তুর নাম হলো কোরআন। কারণ আমাদের মুসলমানদের, ভাই সামনে দিকে আগে বসেন, দেখতে সুন্দর লাগে, এটা আল্লাহর ঘর। আপনারা কেউ কষ্ট পাইবে, এটা তো আসলে আল্লাহর ঘর। আমি আপনাদের কষ্ট দিতে চাই না, কিন্তু এটা তো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে বসার নিয়ম আছে। আমরা দুনিয়াতে তো বেউসলি করতে পারি না, কোনো একটা জায়গায় গেলে সুন্দর করে বসি। এই যদি আল্লাহর ঘরে যদি আমরা উল্টাপাল্টা বসি, দেখতে খারাপ দেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আগে মাঝখানে একজন বসবে, ডানে বামে ডানে বামে ডানে বামে, সামনে কাতার। দ্বিতীয় কাতারে আবার মাঝে একজন, ডানে বামে ডানে বামে, দ্বিতীয় কাতারে বসবে। কিন্তু আমরা মসজিদে এসে কেমন যেন আসলে আল্লাহকে ভালোবাসি কিনা আসলে এটা বলতে কষ্ট হয়। সবাই সবার মতো করে সুবিধা মতো করে বসে। কারো সমস্যা আছে, শারীরিক সমস্যা থাকতে পারে, কারো কোমরের সমস্যা, কারো হাড়িতে সমস্যা, এটা ভিন্ন কথা। কিন্তু মসজিদে কিন্তু একান্ত সমস্যা ছাড়া হেলান দিয়ে বসা হারাম। আমরা অনেকে জানি না। মসজিদের দেয়ালগুলোর পাশে যারা বসি, অনেক সময় যুবক ছেলে চ্যাংড়া গোলা দেয়, এও দিয়ে হেলান দিয়ে বসে। মুরব্বী হলে আলহামদুলিল্লাহ সমস্যা নেই, সমস্যা থাকতেই পারে, বার্ধক্যজনিত সমস্যা থাকতে পারে, কিন্তু এছাড়া মসজিদে হেলান দিয়ে বসা ঠিক না। অযথা মসজিদে শুয়ে থাকা ঠিক না। অযথা মসজিদে ক্লান্ত শান্ত সারা শুয়ে থাকা ঠিক না। অনেকে মসজিদে এসে বারান্দাতে, মসজিদের ভিতরে পিছনের কাতারে এই ফ্যান ছেড়ে বসে আছে, 2 ফ্যান ছেড়ে ঘুমাইতেছে লম্বা সময়। একবার এক হাতে দিকে আর হাতে এইভাবে ঘুমাই থাকে অনেকে বসে। মসজিদ এতটা আদরের জায়গা যে আগের যুগের অনেক আল্লাহর ওলিদের জীবনী পড়লে দেখা যায় আল্লাহর ওলিরা মসজিদের দিকে পা দিয়ে বসতো না। সুবহানাল্লাহ বলেন। বাসা হইল কই, বাড়ি হইল পশ্চিম দিকে, পূর্ব দিকে পা দিত না, ওই দিকে আল্লাহর ঘর আছে। এটা আজমত, এটা শরীয়তের হুকুমে না জায়েজ না, এটা ছিল আজমত। আজকের আলোচনায় এমন কিছু বিষয় আসবে ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে শুনুন। তো দেখেন, এই জন্য আমরা করে নিয়ম নিয়ে বসি। যুবকরা যারা আছে ভাই, হেদায়েতের নিয়মে মনোযোগ দিন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। আর ঈমানের পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন। কোরআন হলো কালামুল্লাহ। কোরআন কি ভাই? কালামুল্লাহ। কোরআন হলো আল্লাহর কিতাব। আমাদের মুসলমানদের ঈমানদারদের যত নিয়ম কানুন, যত হুকুম আহকাম আমরা জীবন পরিচালনা করি, যা কিছু করি, সব কিছুর অধিকাংশ নিয়ম হলো কোরআনের। অধিকাংশ বিধানগুলো কোরআন। পৃথিবী ততদিন শান্তিতে ছিল যতদিন পৃথিবীর অধিকাংশ জায়গাগুলো কোরআন দিয়ে চলছে। পৃথিবী তখন ধ্বংস হয়ে গেছে যখন সারা দুনিয়া থেকে কোরআন দূরে সরে গেছে। স্পেন 700 বছর মুসলমান কোরআন দিয়ে রাজত্ব করছে। সুবহানাল্লাহ। উসমানী খেলাফত 1100 বছর কোরআন দিয়ে সারা পৃথিবী চলছে। সুবহানাল্লাহ। আব্বাসীয় খেলাফত 750 বছর কোরআন দিয়ে চলছে। পৃথিবী ততদিন শান্তিতে ছিল যতদিন কোরআন ছিল। যখনই কোরআন থেকে মানুষ দূরে সরে গেছে, গাফেল হয়ে গেছে,
তখনই পৃথিবীর মধ্যে নানান ধরনের সমস্যা শুরু হয়েছে। আজ আমাদের ব্যক্তি জীবনের সমস্যা যদি কারণ ঘাটেন, দেখবেন কোরআনের সমস্যা। পারিবারিক জীবনের সমস্যা যদি কারণ খুঁজতে পারেন, কারণ খোঁজার মতো যদি আমাদের আইডিওলজি থাকে, তাহলে দেখবেন যে আমাদের মূল সমস্যাটি পারিবারিক জীবনে কোরআন নাই। ব্যক্তি জীবনে সমস্যা, তো ব্যক্তি জীবনে কোরআন নাই। পারিবারিক জীবনের সমস্যা, তো পারিবারিক জীবনে কোরআন নাই। সামাজিক জীবনের সমস্যা, তো সামাজিক জীবনে কোরআন নাই। মহল্লার মধ্যে সমস্যা, তো মহল্লার মধ্যে কোরআন নাই। দেশের মধ্যে সমস্যা, তো আমাদের দেশের মধ্যে কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশ নাই। আন্তর্জাতিক সমস্যা, তো আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় কোরআন নাই। ये कुरान पढ़ने के लिए आया, मानने के लिए आया। कुरान আমাদের কাছে শুধু পড়ার জন্য আসে নাই, মানার জন্য আসে। কিন্তু আজ সারা পৃথিবীতে কোরআন রূপ নিয়েছে শুধু পড়ার। কিন্তু কোরআনের গুরুত্বপূর্ণ যে বিষয়, এগুলো আমাদের কাছে নাই। কিন্তু আজকে ওই দিকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় দিব না। আজ শুধুমাত্র কোরআন আমাদের ব্যক্তি জীবনে আমাদের পড়ার উপরে তাকিয়ে দিব। আগামীকাল শনিবার সারা বাংলাদেশে সবগুলো মাদ্রাসা খুলবে। আমাদের করণীয় কি? আমাদের আসলে করণীয় আজ এই ধ্বংসাত্মক সমাজ, এই ধ্বংসাত্মক সমাজকে তৈরি করার জন্য আমাদের আসলে আসলে কি করণীয় আছে? আমার এই ছেলে মেয়েটাকে ঠিক করার জন্য আমার কি করণীয়? আমার এই মেয়েটাকে ঠিক করার জন্য আমার কি করণীয়? আসলে কি আমরা সঠিক রাস্তায় হাঁটতেছি? আমরা আমাদের বাচ্চাদেরকে আসলে সঠিক রাস্তা দেখাচ্ছি? এই হলো কথা। তো আসলে সর্বপ্রথম কোরআনের হক। প্রথম কথা হলো কোরআন আমাদের কাছে হক রাখে। প্রথম কথা, কোরআন আমাদের কাছে কি রাখে? হক রাখে। হক শব্দের অর্থ হলো পাওনা। একটু আলোচনা করে মুখস্থ করবেন আশা করি। হক শব্দের অর্থ এক অর্থে হলো পাওনা। কোরআন আমার কাছে পাওনা রাখে। যদি কেউ কোরআনের পাওনা না দেয়, কিয়ামতের দিন এই কোরআন তার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। নাউযুবিল্লাহ বলেন, অভিযোগ দিবে। আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। কোরআন হাসরের মাঠে হয়তো সেই ব্যক্তির পক্ষে কথা বলবে, আর না হলে ওই ব্যক্তির বিপক্ষে কথা বলবে। যেদিন কোরআন কোন ব্যক্তির পক্ষে কথা বলে ফেলবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। কোরআন যার পক্ষে সাক্ষ্য দিবে, কোরআন যার পক্ষে সাক্ষ্য দিয়ে দিবে যে আল্লাহ সে আমাকে করছে, বিল্লাইলি ওয়ান নাহার, রাতেও করছে, দিনেও করছে, বিকালেও করছে, কষ্ট করে করছে। আল্লাহ করতে পারতো না, ধাক্কায় 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 করছে। জবানে আসতো না, জবানে সে খুব কষ্ট করে করছে। সে তেলাওয়াত করতে পারতো না, জিহ্বার সমস্যা ছিল, কণ্ঠের সমস্যা ছিল, চোখের সমস্যা ছিল, চশমা লাগায় লাগায় করছে আল্লাহ। যদি এভাবে সে কোরআন বলবে, কোরআন যদি শাফায়াত করে ফেলবে, আল্লাহ সেদিন এই কোরআনের কথা শুনে তাকে বিনা হিসেবে জান্নাত দিবেন। এত পাওয়ার কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের চাইতে কোরআনের শাফায়াত সেদিন সবচেয়ে বেশি দামি হবে। কথাটা বলে গেছে আল্লাহ বলেন, রাসূলের দাম বেশি না কোরআনের দাম বেশি? এই প্রশ্ন আসলে অনেকে চিন্তা করে। আরে কোরআন তো সরাসরি আল্লাহ, কোরআন সরাসরি কার? সিফাতুল্লাহ। কোরআন হলো আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহ থেকে বের হওয়া একটা অংশ হলো কোরআন। কোরআনের একটা পৃষ্ঠা জান্নাতের চাইতেও বেশি দামি। কোরআনের একটা পৃষ্ঠা জান্নাতুল ফেরদাউসের চাইতেও দামি। সুবহানাল্লাহ। এটা আকীদার কিতাব। এটা নিয়ে বিগত 700 বছর 1000 বছর আগে অনেক আলেমদের বড় বড় বাচ্চারা ফাঁসি পর্যন্ত দিয়ে দিয়েছে। কোরআন হলো সিফাতুল্লাহ। কোরআন হলো আল্লাহর একটা গুণ। যেমন একটা মানুষ কালো, কালোটা তার গুণ। কোরআন সরাসরি আল্লাহর ভিতর থেকে বের হওয়া একটা বস্তু। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য কোরআনের একটা কালামুল্লাহ, মানে আল্লাহর কালাম। এখানে আরেকটা কথা বলে রাখি, আল্লাহ সমস্ত নবীদেরকে দিয়েছে কিতাবুল্লাহ। আল্লাহ সব নবীদেরকে কি দিয়েছে? কিতাবুল্লাহ, মানে লিখিত একটা পাণ্ডুলিপি। কওমে মূসা, কওমে ঈসা, মূসা থেকে শুরু করে আদম আলাইহিস সালাম, এখান থেকে শুরু করে যাদেরকে আল্লাহ সহিফা দিয়েছে, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো জায়গায় নিয়ে কোনো একটা ফেরেশতার মাধ্যমে একটা পাণ্ডুলিপি পাঠিয়েছে। যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে তুমি তোমার উম্মতকে পরিচালনা করো। যাও, ওখান থেকে দেখে দেখে পড়ে পড়ে উম্মতকে।
আর আল্লাহ তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন কালামুল্লাহ সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর জবানের ভাষাটা আল্লাহ দিয়েছে। কোরআনের প্রতিটা শব্দ, প্রতিটা লফজ, প্রতিটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রতিটা পৃষ্ঠা আল্লাহর জবান থেকে বের হয়। সুবহানাল্লাহ। এগুলো অনেক লম্বা কথা, ডিপ কথা। এজন্য কোরআন এতটাই দামি। কোরআন হাসরের মাঠে যার পক্ষে থাকবে তার কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। আর কোরআন যার বিপক্ষে চলে যাবে। এজন্য তো কোরআনের একটা সূরার পাওয়ার দেখেন, সূরাতুল মুলক, একটা সূরার কত পাওয়ার। রাসূল বলছেন এশারের পরে যদি কেউ সূরা মুলক পড়ে, এশারের নামাজের পরে যদি সূরা মুলক কেউ তেলাওয়াত করে, এক সূরার পাওয়ার। কবরে তার আযাব হবে না। সুবহানাল্লাহ। কবরের ভিতরে এই সূরা মুলক তার চতুর্দিকে বডিগার্ড হিসেবে দাঁড়ায়। একটা সূরা যদি পাওয়া হয়, গোটা কোরআনের কি পাওয়া হয় চিন্তা করেন। আল্লাহু আকবার বলেন। একটা সূরা যদি পাওয়া হয়, কোরআনের আয়াতুল কুরসি কি দাম, একটা ছোট্ট আয়াত, এক আয়াতের আল্লাহ 10টা গুণ। কোরআনের সব আয়াতের মধ্যে সবচেয়ে দামি আয়াত হলো আয়াতুল কুরসি, যেটা একবার যদি প্রতি ওয়াক্ত নামাজের পরে একবার যদি কেউ পড়ে তাহলে সে মরে গেলে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস কত ছোট সূরা, এটা কি পাওয়া। একটা বার পড়লে কোরআনের 10 বার পড়লে 3 ভাগের 1 ভাগ পড়লে যে কি লিখে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই হলো কোরআন। এইজন্য কোরআন আমাদের পড়া উচিত। কোরআনের প্রথম আমাদের কাছে হক থাকে। কোরআন আমাদের কাছে অনেক বড় হক। কোরআন ও হাদিস গবেষণা করলে কোরআনের অনেক হক পাওয়া যায়। এর মধ্যে একেবারে মোটা থেকে মৌলিকভাবে 5-6টা হকের কথা ওলামায়ে কেরাম বলেছেন। এর মধ্যে প্রথম হক যেটা, এক নাম্বার কোরআন আমাদের কাছে পাওনাদার, সেটা হলো বিশুদ্ধ তেলাওয়াত। প্রথম কোরআন আমাদের কাছে কি হক রাখা হবে? বিশুদ্ধ তেলাওয়াত। জোরে বলেন ভাই। বিশুদ্ধ সহিহ শুদ্ধ তেলাওয়াত। আল্লাহ আমার এই ধারণা ভুল করুন, আল্লাহ আমার ধারণা ভুল করুন। বর্তমান সমাজের 80 থেকে 85 বা 90% মুসলমান মাদ্রাসার ছাত্র ছাড়া আমাদের জেনারেল লাইনের মানুষ যারা আছে 80% মুমিন মুসলমানের কোরআন তেলাওয়াত গায়েব সহিহ। এটা আপনি মানেন না? আমি যদি এখন এই জায়গায় সময়ের কারণে যদি আমরা বলতাম যে ভাই আপনি সূরা ফাতিহা বলেন, এখানে যদি এই 100 জন মুসল্লি যারা আছে, 200 জন মুসল্লি সবাই যদি সূরা ফাতিহা শোনা জিজ্ঞেস করি, দেখবেন যে পড়া সমস্যা। আপনি বলেন বারবার এসে বলেন হুজুর আমার পরিবারের এই সমস্যা, আমার পরিবারের ওই সমস্যা, আমার ছেলের এই সমস্যা, আমার মেয়ের এই সমস্যা, এত সমস্যা। সমস্যার সমাধানের রাস্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঘরে কোরআন থাকবে না তার ঘরের সমস্যা শেষ হবে না। নাউযুবিল্লাহ বলেন। কোনদিন তার সমস্যা শেষ হবে না। কেন তার সমস্যা সে বুঝতেই পারতেছে না, ফাইন্ড আউট করতে পারতেছে না যে আসলে তার ঘরে নাই কোরআন, তার ঘরে নাই কি কোরআন, বিশুদ্ধ তেলাওয়াত। কোরআন এমন একটা বস্তু, কোরআনের এমন চুম্বক আকর্ষণ আছে, জমিন থেকে কোরআন তেলাওয়াত করবে, উপর থেকে আল্লাহ রহমত টেনে জমিনে নিয়ে আসবে। জমিন থেকে তেলাওয়াত করবে, উপর থেকে রহমত আল্লাহ টেনে জমিনে নিয়ে আসবে। কোরআনের এত পাওয়ার, চুম্বকের আকর্ষণ। কিন্তু জমিন থেকে কোরআন তেলাওয়াত করতেছে না, যাদেরটা উঠে বিশুদ্ধ না। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টার মধ্যে প্রথম কারণ কি? অশুদ্ধ তেলাওয়াত। নামাজে অশুদ্ধ করা। প্রিয় ভাইরা আমার, নামাজ ভঙ্গের কারণের 19টা কারণ পাওয়া যায়। এই 19 কারণের আবার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। প্রায় 19টা কারণের ব্যাখ্যা বিশ্লেষণ 520টা লেখা আছে ফিকহের কিতাবের মধ্যে। কিন্তু প্রথম কারণ হলো কোরআন 1 নাম্বার বিশুদ্ধ তেলাওয়াত না করা, অশুদ্ধ করা, নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। এখন বলেন আমরা যে এই 80% মুসলমান নামাজ পড়তে আসছি, এই নামাজ আমাদের হচ্ছে কি হচ্ছে না? এই নামাজ বারবার পড়ে যাচ্ছে, 20 বছর 30 বছর যাবত তেলাওয়াত করতেছি, কিন্তু আমাদের নামাজ হচ্ছে না। নামাজ না হওয়ার কারণে জামাতের সাথে যে নামাজটা হয়ে যায় পুরুষের, এই জামাতের সাথে বড়জোরের ফরজটা আদায় হয়ে গেল, সুন্নত, নফল, মুস্তাহাব্বা, ওয়াজিবাত, বিতে আমরা অনেকে ইশরাক করি, আওয়াবিন করি, চাষ করি, তাহাজ্জুদের নামাজ পড়ি। কিন্তু আমি এই যে লম্বা সময় যে আমি আমার আমলের ফিকিরটা করলাম, কিন্তু কোরআনের ফিকিরটা আমার মাঝে আসলো না একদিন।
40 বছরের মধ্যেও আমার কোরআন তেলাওয়াতের বিশুদ্ধ তেলাওয়াতের চিন্তাটা আমার ভিতরে আসে না। এবার দেখেন কোরআন অশুদ্ধ করলে সমস্যাটা কোন জায়গায় আসে? অশুদ্ধ করলে সমস্যাটা কোথায়? সমস্যাটা খেয়াল করেন। আমরা প্রথমে সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করি। প্রথম শব্দটা বলেন তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই। প্রথম শব্দ হলো হা। প্রথমটা কি? হা। এখন এখানে যদি হায়ের জায়গায় কেউ হা পড়ে, হা, আলহামদু শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আপনার জন্য। কিন্তু দেখা যায় 80% মুসলমান হায়ের জায়গা পড়ে হা, হা পড়ে। বুঝতেই পারবে দেখি হা না হা হইল, হা পড়তেছে হা আলহামদুলিল্লাহ। এখন পুরা অর্থ পরিবর্তন হয়ে যাইতেছে কি? হামদু মানে প্রশংসা, হাম মানে নিঃপ্রশংসা, মানে আমি আল্লাহর প্রশংসা করলাম না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ জোরে বলেন। এই হলো আরেকটা অর্থ আছে। হামদুল মানে প্রশংসা, হামদুল মানে ঝাড়ি, ঝাড়ি। এবার কোন আল্লাহরে ঝাড়ি দিতেছে, নাউজুবিল্লাহ বলবেন না। তাহলে সঠিক পড়া ভুল পড়া বলছে। সূরা ইখলাসের প্রথম শব্দ কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম হরফটার নাম কি? কফ। বলেন জোরে। কুল হু। বলেন কুল হু। এখন এই যে কফের জায়গায় যদি কেউ পড়ে কুল হু, অনেক লোক আছে কু কাপ পড়ে কু কু কুল হুয়াল্লাহু আহাদ। হয়তো যদি সে এমনটা যে আমার সে জানে কফ কিন্তু জবানে আসতেছে না, এটা ভিন্ন ভাষা, সে উচ্চারণ করতে পারে না, কিন্তু সে জানে এটা কফ। কিন্তু যে এটা জানলোই না, কোনোদিন জানার চেষ্টাই করলো না, উল হে রাসূল আপনি বলুন হুয়াল্লাহু তিনি আল্লাহ, আহাদ একক। তরজমা হলো হে রাসূল আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ এক। এখন যদি কেউ কুল পড়ে, কুল অর্থ হলো আপনি খান আল্লাহ এক। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে এই যে কুল আর কুলের পার্থক্যটা, অশুদ্ধ করলে আর ভুল শুদ্ধ করলে, অশুদ্ধ আর শুদ্ধ সমস্যাটা খেয়াল করে দেখছেন কত মারাত্মক লেভেলের ভুল হইতেছে। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আন'আমতা যদি কেউ পড়ে। এবার আসে দুটো কথা বলি। নামাজের ভুল দুই প্রকার, একটা হলো লাহনে জলি, আরেকটা হলো লাহনে খুফি। লাহনে জলি এক প্রকার ভুল, লাহনে খুফি আরেক প্রকার ভুল। এই নামাজের মধ্যে যদি কেউ লাহনে জলি ভুল করে তাহলে তার নামাজ অধিকাংশ সময় ফাঁসে। আর যদি কেউ লাহনে খুফি পড়ে নামাজ ফাঁসের না হলো নামাজ ভাঙ্গা চলা, মাকরুহ যেটাকে বলো নামের কারণে। এখন লাহনে জলি কি ভুল? লাহনে জলি ভুল বলা হয় ওই ভুলটাকে যে ভুল পড়লে অর্থের বিকৃতি ঘটে, অর্থের পরিবর্তন আসে। আর লাহনে খুফি ওই ভুল মাখরাজের পরিবর্তন হয়। মাখরাজ মানে হলো তাসবিহের পরিবর্তন হয়ে যায়, যে গুণনার জায়গায় একটা গুণনার জায়গায় গুণনা কম বেশি হয়, পুরের জায়গায় পুর বাড়িতে সমস্যা হয়। তো এই হলো কি কথা। এজন্য আমার আজকে শেষ কথা হলো যে এই অশুদ্ধ তেলাওয়াত আর বিশুদ্ধ তেলাওয়াত, এই ক্ষেত্রে আমরা সকলে যত্নবান হব। যদি যত্নবান না হই তাহলে আগামী 20 বছর 30 বছর যদি আমাদের নামাজ পড়া হয়, নামাজ পরিপূর্ণ হবে না। আর যদি নামাজ পরিপূর্ণ না হয় তাহলে এই নামাজ আমাকে জান্নাত পর্যন্ত দিতে পারবে, কনফার্ম লিখে রাখা। তাহলে এক নাম্বারের সমস্যা আমাদের বিশুদ্ধ তেলাওয়াত। এই বিশুদ্ধ তেলাওয়াতটা আমাদের সবার করতে হবে ইনশাআল্লাহ। কিভাবে করবেন এটা আপনি বুঝেন, আপনি চিন্তা করেন। আমরা যারা বড় আছি আমাদের একটা সিস্টেম, কিন্তু আমাদের যারা এখন জেনারেশন সন্তানরা যারা আসতেছে আগামীকাল সারা আমাদের সবগুলো মাদ্রাসা খুলবে, আমরা চেষ্টা করব অন্ততপক্ষে আমাদের পরবর্তী জেনারেশনগুলো নষ্ট না হয়। আমরা আমাদের সবার সন্তানদেরকে কমপক্ষে 3 বছর থেকে 4 বছর 5টা বছর হইল মাদ্রাসা লেভেলে দিয়ে 40টা হাদিস, 60টা দোয়া অথবা 100 দোয়া, নামাজের প্রয়োজনীয় মাসলা মাসাইল, পূর্ণাঙ্গ তাসবিহের সাথে পরিপূর্ণ কোরআন তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত
কয়েকটা খতম হবে, নাজারা শেষ হবে, শেষ করার পর এই মোটামুটি ফরজে আইন যে কোর্স, এই কোর্সটা শেষ করার পরে আপনাদের যা মন চায় তা আপনাদের বাচ্চাদের করা। আমাদের আর কোনো কথা নেই। তাহলে আমরা যে জেনারেশন পাইতেছি, মুসল্লি পাই, মুসল্লিরা আমাদের কাছে তেলাওয়াতটা পর্যন্ত শোনায় না। মাঝে মাঝে কিছু মুসল্লি এসে বলে হুজুর আমার কোরআন একটু শোনেন, কিন্তু কেউ আয়সা একটু বলে না হুজুর আমরা সুর মানে প্রচুর একটা ব্যস্ততা দেখাইতেছি যে আমার এই ব্যস্ততা সেই ব্যস্ততা, কোরআনের ব্যাপারে আমাদের এত উদাসীনতা, এত সমস্যা, আমাদের নিজেরাও তেলাওয়াত করতেছে না, বাচ্চারাও করতেছে না, এই জন্য ঘরটার মধ্যে আমাদের নানান সমস্যার মধ্যে চলতেছে। এই জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এরপরে হলো আমরা যারা মুরব্বীরা আছি, বয়স্ক যারা আছে, আমাদের কেন কোরআনটা শুনতে হচ্ছে না? কয়েকটা সমস্যা আমি বের করতে পারছি। এক নাম্বার, প্রথম সমস্যা হলো আমার লজ্জা, যে আমি লজ্জা পাইতেছি যে আমি এখন কি করব। আল হায়া শব্দটা লজ্জা, আর আমরা যারা কোরআন শরীফ শিখি না লজ্জার কারণে এটাকে লজ্জা বলে, এটাকে বলে ইলতিবাস। আমি গভীর চিন্তা করে দেখছি অনেক মুসলিম ভাইরা লজ্জায় আসে না যে হুজুরে হাসি দিব পড়া শুনলে, মানুষের সামনে পড়া ঠিক করে মানুষ সব হাসি মারবো, এছাড়া নামাজে পড়ে কিছুদিন পড়াইছি, তো অনেক ভাইরা লজ্জায় করতে চায় না। এটাকে লজ্জা বলে, এটা বলে ইলতিবাস। ইলতিবাস মানে শয়তান আমাদের চোখের সামনে পর্দা ফেলায়, পর্দা ফেলায় দিয়ে আমার ভুলটা আমার চোখের সামনে আড়াল করে রাখে, আমার ভিতরে আগ্রহ তৈরি করে দেয় না যে আমার শিক্ষা দরকার, আমার বোঝা দরকার। এটা হচ্ছে না। দুই নম্বর আরেকটা কারণ আমি বের করছি, সেটা হলো অহংকার। অহংকারের কারণে আমরা কোরআন শরীফ শিখতে পারতেছি না। অহংকার কি? আমি হলাম বাড়িওয়ালা, তোমার বাড়িওয়ালা একজন, আমার 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 30,000 20,000 কর্মী আছে, আমার কাজের লোক আছে, আমি মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে পড়াশোনা করছি, আমি মুয়াজ্জিন সাহেবের কাছে খাদিম সাহেবের কাছে পড়াশোনা করছি। এই যে একটা চিন্তা, সে আমাকে পড়াবে, এরকম একটা অহংকার অনেকের মাঝে কাজ করে। আপনি মানেন আর না মানেন, আমরা এগুলো দেখতেছি যে আমি এত বড় অফিসার, সেনাবাহিনীর প্রধান, অমুকের প্রধান, তমুকের প্রধান, আমি এসে ইমাম সাহেবের কাছে কেমনে বলি যে আমি তোর আমার পড়াশোনা করতে। বছরের পর বছর চলে যাচ্ছে, 20, 30, 40টা বছর চলে গেল, আমার কোরআনটা সত্য হলো না। এই 40 বছর আমি সব করলাম, কিন্তু শুধু কোরআনটাই আমি পারলাম না। আজ আমি যখন মসজিদে আসি জমার সময় কয়েকজন কোরআন শিক্ষক থেকে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। আরো ভালো লাগতো যদি পুরো মসজিদ গুনগুন গুনগুন আমার সুবহানাল্লাহ। মাদ্রাসা মসজিদগুলো বড় বড় মাদ্রাসা যেগুলো বাংলাদেশে আছে, ওখানে গিয়ে মসজিদে গিয়ে দেখবেন নামাজের আগে চতুর্দিক থেকে মসজিদে গুনগুন গুনগুন মসজিদের আওয়াজ, ছাত্রদের আওয়াজ, কোরআনের আওয়াজ যখন উঠে জমিন থেকে আসমান থেকে বৃষ্টির মতো রহমত বরকত নামতে থাকে। এই দেশে কোনোদিন অভাব আসবে না, সমস্যা। তাহলে একটা হলো লজ্জা, আরেকটা হলো অহংকার, আরেকটা হলো কোরআনকে আমি গুরুত্ব দিই না। আমি আমার জীবনের সব কাজকে যেরকম গুরুত্ব মনে করি, কোরআনটাকে আমি গুরুত্ব দিচ্ছি না। মনে রাখবেন, যদি কারো অন্তরে কোরআনের গুরুত্ব না থাকে, এটা কঠিন কথা বলতেছি, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি কারো অন্তরে কোরআনের গুরুত্ব না থাকে, আপনি নিশ্চিত থাকেন আপনার ঈমান নিয়ে সন্দেহ আছে। নাউজুবিল্লাহ। আপনি ঈমান নিয়ে সন্দেহে থাকেন, কোরআনকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, আপনার ঈমান নিয়ে সন্দেহে থাকেন, আপনি মৃত্যুর আগে ঈমান না দিয়ে বলা সম্ভব না, কাফের হয়ে বলা সম্ভব না। কোরআনকে গুরুত্বই দিলেন না। আমি সব শিখলাম। এবার আসেন কোরআনের একটা আয়াত, রব্বানা আতিহিম বিআসিহিম মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। এই আয়াত যখন আমি পড়লাম, হাসরের মাঠে আমাদের সন্তানদের মধ্যে থেকে কিছু সন্তানকে আল্লাহ তাআলা যখন জাহান্নামের ফয়সালা করবে, এই সন্তানগুলো আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, রব্বানা, হে আমার প্রতিপালক, আতিহিম বিআসিহিম মিনাল আযাব, আপনি আমার জন্য জাহান্নামের ফয়সালা করলেন আল্লাহ, আপনি আমাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন, সমস্যা নাই, কিন্তু আমি জাহান্নামে যাওয়ার জন্য দায়ী কে? হে আমার প্রতিপালক, আমি জাহান্নামে যাওয়ার জন্য দায়ী কে? আমাকে কে এত কিছু চিনাইল? কে আমাকে আখিরাত বলায় দিল? কার জন্য আমি আজকে জাহান্নামের দ্বারপ্রান্তে চলে আসলাম? আল্লাহ, আমি যাদের জন্য আজকে বিপদগ্রস্ত, তাদেরকে আজকে আমাদের সামনে আনেন। নাউজুবিল্লাহ বলেন। যদি এই ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান থাকে, রাষ্ট্রপ্রধান ধরা খাবে। যদি এই দোষে বাবা মা দোষী থাকে, বাবা মা ধরা খাবে। যদি এই ক্ষেত্রে গার্জিয়ান দোষী থাকে, গার্জিয়ানরা ধরা খেয়ে যাবে। রাষ্ট্রপ্রধান কিভাবে ধরা খাবে?
রাষ্ট্রপ্রধান কেন দেশের মধ্যে কোরআনের গুরুত্ব দিল না? আলহামদুলিল্লাহ ওয়ালিল্লাহিল হামদু আলা যালিক, বাংলাদেশের 90,000 ধর্মীয় শিক্ষক প্রতিষ্ঠানে দেওয়ার একটা সিদ্ধান্ত আসছে। বলেন আলহামদুলিল্লাহ। এই গত 2 দিন আগে এই কথা, এটা সংসদে কথা বলছে। আল্লাহ যেন এই কুশলী পরিবেশ আমাদেরকে দান করে। যদি রাষ্ট্রপ্রধান এখানে ব্যর্থ হয়, রাষ্ট্রপ্রধান ধরা খাবে। যদি বাবা মা ব্যর্থ হয়, বাবা মা ধরা খাবে। যদি কোনো সন্তানের বাপ মা না থাকে, যদি ওই সন্তানের অভিভাবক তার চাচা থাকে, ওই সন্তানের অভিভাবক যদি তার মা থাকে, ওই সন্তানের অভিভাবক তার মামা থাকে, চাচারা থাকে, যাই থাকবে, যে তার দায়িত্বের মধ্যে থাকবে, ওই সন্তানের জন্য তারা ধরা খাবে। এবং কি বলবে? আল্লাহ আজকের এই কঠিন মুসিবতের জন্য, আমি জাহান্নামে যাওয়ার জন্য যারা দায়ী, তাদেরকে এখন সামনে নিয়ে আসেন। রব্বুল আলামিন দুনিয়াতে তারা আমাদেরকে সব চিনাইছে, সব বুঝাইছে, সব দেখাইছে। টেকনোলজির অনেক উন্নত তারা আমাদেরকে শিখাইছে, জ্ঞান বিজ্ঞানের উন্নত শিক্ষা তারা আমাদেরকে দিয়েছে। কম্পিউটার সায়েন্স থেকে নিয়ে শুরু করে বায়োলজি, সাইকোলজির সকল শিক্ষা ব্যবস্থাগুলো তারা আমাদেরকে শিখিয়েছে। রব্বুল আলামিন দ্বীন ইসলামটাকে গুরুত্ব না দিয়ে আমাদেরকে তারা দ্বীন থেকে দূরে রেখেছে। আল্লাহ যারা আমাদেরকে আজকে এই মুসিবতের মধ্যে ছেড়ে দিল, জাহান্নামের আগুনের দিকে যারা আমাদেরকে ছেড়ে দিল, আল্লাহ তাদেরকে এখন নিয়ে আসেন আমাদের চোখের সামনে। আল্লাহ তাদেরকে আযাব দিবে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আতিহিম বি'সাইয়িন মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহ মানুষ যদি ছোট হয় তার কাজ ছোট হয়, মানুষ যদি বড় হয় তার কাজ বড় হয়। আল্লাহ আপনি যত বড় যত বড় যত বড়, আপনার আযাব তত বড়। ওয়ালাহুম লানান কাবীরা, সর্বোচ্চ বড় আযাব দিয়ে আজকে তাদেরকে আমাদের চোখের সামনে অপমানিত করবেন। নাউযুবিল্লাহ। কোরআন আরেক জায়গার কথা, সূরাতুল আলিফ লাম মিম সিজদা, রব্বানা আরিনাল লাযাইন أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ হে আমার প্রতিপালক, আজ এই কঠিন মুহূর্তের মধ্যে যখন আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেল, কেন আমার জন্য জাহান্নামের ফয়সালা হলো? আমার ফয়সালা হওয়ার কারণ হলো আমি দ্বীন বুঝি নাই, দ্বীন শিখি নাই, কোরআন শিখি নাই, কোরআন অনুযায়ী চলি নাই। এজন্য যদি আমার জাহান্নামের ফয়সালা হয়, যারা আমাকে দ্বীন ভুলিয়ে দিল, যারা আমাকে কোরআন ভুলিয়ে দিল, আজ তাদেরকে আমাদের চোখের সামনে আনেন আসফালিন। আসফালিন পায়ের পৃষ্ঠ দিয়ে, চাকা দিয়ে, আমি আমার পা দিয়ে আমার গার্জিয়ানদেরকে পৃষ্ঠ করে আমি জাহান্নামে যেতে চাই। নাউযুবিল্লাহ। সন্তান কর্তৃক বাবা মা সেদিন পদদলিত হবে। নিজের সন্তান তার বাবা মাকে, তার গার্জিয়ানকে অথবা রাষ্ট্রপ্রধান যারাই থাকবে, যারা থাকবে কোরআনের সাথে বিরুদ্ধে আচরণ করবে, কোরআন থেকে যাদের কারণে দূরত্ব বজায় হবে, ওই সমস্ত লোকদেরকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। তামসার কোনো বিষয় নয় ভাই। এজন্য কোরআন খুব মারাত্মক। কোরআনের প্রতি অবহেলা এটা সহ্য করার মতো না। সমাজের 90% মুসলমান নামাজ পড়তেছে ভুল, 20টা সূরা সেই কমে মুখস্থ করছে, শেষ ওইখানে শেষ। কোনোদিন কোনো আলেমকে, কোনো মুয়াজ্জিনকে, কোনো হাদিসকে কেউ শোনায় না। 7 মাসে আমি 2 জন মুসলিমও পাই নাই আমার নিজের কাছে পড়াশোনা। 2-3 জন পেয়েছি যারা মসজিদের সাথে সম্পৃক্ত, আইসে একটু মাঝে মাঝে শোনায়। এছাড়া মুসলিম ভাইদের মধ্যে আমি কাউকে পাইলাম না। এসবের পর আমরা পড়ি কিন্তু অন্য কেউ পড়তেছে না। এই জন্য আমরা চাই কোরআন শিখেন ভাই, কোরআন শিখেন। কোরআনের সাথে যে লাগে আল্লাহ তার জীবনকে চমকায় দেয়। 30 টাকা গজের কাপড় কোরআনের সাথে লাগাতে হলে কাপড়টাকে কেউ পায় নিচে দেয় না। সুবহানাল্লাহ। 100 টাকা দামের কাঠের রেহানটা কোরআনের সাথে লাগলে ওই কোরআনটা, ওই রেহানটাকে কেউ কোনোদিন লাথি মারে না। যদি ওই কোরআন সিরায় ঢুকে, এই সিরা আল্লাহ জাহান্নামের মধ্যে পোড়াবে না। যার 20টা সূরা মুখস্থ করে রাখবেন, একটা সঠিক কথা বলি, হাদিস কোরআনের এক এক আয়াতের কারণে যদি একতারা জান্নাত হয়, আর ওই একতারা যদি আসমান জমিন বরাবর হয়, আপনারা শুনেছেন যে একজন কোরআনের হাফেজের জান্নাত, কোরআনের আয়াত যতগুলো তার জান্নাত এত বড় থাকবে। তাহলে যে হাফেজ ছাড়া বাইরে হাফেজ আছে,
যদি কোরআনের অংশ মুখস্থ থাকে 20টা সূরা, ওই 20 সূরার যতগুলো আয়াত ততগুলো জান্নাত হবে তার। এটা সাফ ফতোয়া। এক একটা জান্নাত হবে আসমান জমিন বরাবর। এবার কল্পনা করেন তার জান্নাত কত বড় হতে পারে। একজন হাফিজ কোরআন 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবে আপনার সাথে বসে, আর আপনি যদি শুধু একটা সূরা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানেন, সূরা ইখলাস, আপনি 1 ঘন্টা পড়লে তার হাফিজ কোরআনের তেলাওয়াতের নাকি আপনার নাকি সমান হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি আমার গভীর চিন্তা করে দেখছি, হাফিজ কোরআন আর আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, তাহলে হাফিজ কোরআনের চাইতে আপনার নাকিটা বেশি হবে। দলিল কি? দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কোরআন পড়তে কষ্ট হয়, ধাক্কায় ধাক্কায় পড়ে, তার দ্বিগুণ নেকি হয়। সুবহানাল্লাহ। আমি হাফেজের, আমার তো পড়তে কোনো কষ্ট হয় না, আমার জিহ্বা কোনো ব্যথা করে না। কিন্তু আপনি যে পড়তেছেন, আপনার চোখের সমস্যা, চোখে পাওয়ারে চশমা, জিহ্বায় আসে না, জবানে আসে না, কণ্ঠে আসে না, গলা বসে যায়, এই বারবার করে কষ্ট করে করে ধাক্কা ধাক্কা করে করে আল্লাহ দ্বিগুণ নেকি দান করেন। এটা কোরআন আল্লাহ আমাকে বুঝদান করেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইয়ামেনের গভর্নর বানাবেন একজন লোককে, এক সাহাবীকে বলতেছে যে ওই দেশের গভর্নর কাকে বানানো যায়? সাহাবী বলতেছে যে অমুককে বানানো যায়, সম্ভবত তার নামটা হলো হামজা। তারা জিজ্ঞেস করলো, মানে হামজা, হামজা কে? অল্প কয়েকদিন আগে সে আমার ঘরের গোলাম ছিল, গোলাম, আমি তাকে মাসখানেক আগে তাকে আজাদ করে দিয়েছি। ওমর ফারুক বলতেছে রাদিয়াল্লাহু তাআলা, তোমার গোলাম ছিল 1 মাস আগে, তুমি তাকে আজাদ করে দিয়েছো, এখন তুমি তাকে একটা রাষ্ট্রের গভর্নর হিসেবে দেখতে চাও, তার মধ্যে কি এমন যোগ্যতা আছে? হুয়া কারিউল কোরআন হুয়া আকসারুল কোরআন, আমিরুল মুমিনিন, সে কোরআনের কারি। সুবহানাল্লাহ। সে অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করে। আল্লাহ, তার কোরআন তেলাওয়াত শুনলে মনোমুগ্ধকর ভাবে তার দিকে তাকায় থাকতে হয়। সে কোরআনের আহকাম জানে। এখানে কারিউল কোরআন মানে সুন্দর করে পড়তে পারে বিষয়টি এমন নয়, সে কোরআনের আহকাম জানে, কোরআনের বিধিবিধান জানে। হ্যাঁ, তখন ওমর ফারুক বলছে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন কাউকে অনেক উঁচু করে দেয়, কোরআন কাউকে অনেক নিচু করে দেয়। সুবহানাল্লাহ। আপনার উসমানী খেলাফতের সাম্রাজ্যের নাম, অটোমান সাম্রাজ্যের নাম শুনছেন মনে হয়? এটা বর্তমানে অনেক বিকৃত করছে, ইংরেজরা ইউনিফিকেশনটা অনেক বিকৃত করে দিয়েছে, অটোমান এমপায়ার নাম দিয়েছে। এই উসমানী খেলাফতের সাম্রাজ্যের ইতিহাস যদি পড়েন, এই খেলাফতটা যখন মুসলমানদের দখলে আসে, পুরোটা ঘটনা যদি পড়েন, দেখবেন মূল জায়গা হলো কোরআন। এই উসমানী আক্তগণ রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন খুব মেহমান নওয়াজ, মানুষকে খুব দাওয়াত করে করে খাওয়াইতেন। তো যেখান থেকে রাস্তা দিয়ে বাইরে দিত, মানুষ ধরে ফেলে বাসায় নিয়ে আসতো, বাসায় নিয়ে আসতো, বাসায় নিয়ে আসতো। এই এলাকার মানুষ এটা ভালো চোখে দেখতে পাচ্ছে, এই লোকটা এত মেহমান বাসায় নিয়ে আসে, রাস্তা যায় ধরে ফেলে বাসায় মেহমান নিয়ে আসে। তো এলাকার মানুষ এটা ভালো চোখে দেখে না। একদিন বলে যে এই যদি আর মেহমান নিয়ে আসে, এটা দৌড়ে দিল। এখন কি করলো? আরেকদিন মেহমান নিয়ে এসে কয়েকজন মিলে ধাওয়া করছে। রাতের বেলা সে পলায়া উঠছে তার শায়েখের বাড়িতে। শায়েখ মানে যার কাছে তিনি দিনের পরামর্শ নিয়ে চলতো, তার বাসায় গেছে। গিয়ে বললো, শায়েখ আমার এলাকা বসে দৌড়ে দিছে, আমার এলাকায় জায়গা দিতেছে, তো ঠিক আছে তুমি রাত্রে এখানে যাও। খেয়াল করে দেখেন ভাই, কোরআন মানুষকে কই পৌঁছায় দেয়। এই লোক এলাকা থেকে ধাওয়া খেয়ে পাশের মহল্লা থেকে শায়েখের বাড়িতে উঠছে। রাতের বেলা যখন এই উসমানী সাম্রাজ্যের কথা বলতেছে, অটোমান সাম্রাজ্য, এই রাতের বেলা যখন শায়েখের বাড়িতে উঠছে, এখন শায়েখ চলে গেছে, সে রাতের বেলা ঘুমাইতেছে, হঠাৎ করে তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠছে। উঠার পরে ওযু করে নামাজ পড়বে। নামাজ যখন পড়বে, দেখে যায় তার ডান দিকে আলমারির উপরে একটা কোরআন। তার মাথার মধ্যে ভূমিকম্প তৈরি হয়ে গেছে, তার শরীরের মধ্যে হায় হায়, আমি সারাটা রাত এই কোরআনের দিকে পা দিয়ে ঘুমাইছি, কোরআন তার বুকে নিয়ে থরথর করে কাঁপতেছে, ঝরঝর করে চোখের পানি পড়তেছে, আমি করলাম করে সারাটা রাত এই কোরআনের দিকে পা দিয়ে আমি ঘুমাইছিলাম। এই চিন্তা করতে করতে এই তার যে শায়েখের ঘুমের মধ্যে কে যেন আয়েশা বলতেছে যে তোমার ঘরে যে ছেলেটা আছে সে সাধারণ যুবক না, তাকে তুমি রাত্রেবেলা ঘর থেকে বের করে দাও, আল্লাহ তাদেরকে অনেক বড় কাজ করবে। এই অটোমেট সময় দুসরা কিন্তু আত্মকল 3:30 বাজে রাত্রে আয়েশা শায়েখ বলতেছে তোমার বাসা থেকে এখন বাইরে, আরে কি এলাকা
থেকে বের করে দিল, আপনি বের করে দিচ্ছেন, তো তুমি বাইরে জানি না। ঘুমের মধ্যে কে যেন তাকে বলছে, এটাকে বলে যারা আল্লাহর ওলি তাদের অন্তরে কাশ পায়, কাশ। আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে বিশ্বের অন্তরের মধ্যে, তুমি তোমার এই ছেলেটাকে বের করে দাও। রাতের বেলা যখন সে ঘর থেকে বের হয়ে গেল, কোনো মতে দৌড়ায় দৌড়ায় এলাকাটা পার হয়ে পাশের মহল্লাতে একেবারে সকালবেলা যখন যাবে, গিয়ে দেখে প্রায় 10 থেকে 12 জন যুবক ওই রোডের মাথায় দাঁড়ায় আছে। বললো, আমরা তোমার অপেক্ষা ছিলাম, তুমি আমাদের আমির। আরে কি আমির বলতেছে আপনি কথাবার্তা? এলাকা থেকে আমাদের বের করছে, রাত্রেবেলা সাহেব আমাদের ঘর থেকে বের করে দিছে, এখন তুমি বলতেছো আমি আমির। বললো যে হ্যাঁ, আমরা চাই আল্লাহর এই জমিনে, আল্লাহর এই জমিনের উপরে আল্লাহর দ্বীন কায়েম হোক। কিন্তু আমরা দ্বীন কায়েম কিভাবে করব, কোনো রাস্তা খুঁজে পাইতেছিলাম না। কিন্তু আমরা 10 জন নিয়ত করছি যে এই যে ইহুদি খ্রিস্টান, এই যে চতুর্দিকে এত মূর্তি পূজা, এই পূজা সেই পূজা, এগুলো দেখতে দেখতে আমাদের আর ভালো লাগতেছে না। আমরা চাইতেছি আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হোক, কিন্তু আমাদের মাঝে কেউ দায়িত্ব নিতে চাইতেছে না। আমরা 10 জন মিলে এই চিন্তা করছি, আজকের এই সকালে এই মহল্লা দিয়ে, এই রোডটা দিয়ে সর্বপ্রথম যে আসবে তাকে আমরা আমির বানাবো। আল্লাহ তোমাদেরকে বানাইছে, তুমি আজকে আমাদের আমির। এখন উসমান বলতেছে, ঠিক আছে তোমাদের কাজ কি? বলে আমরা জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবো। কিভাবে করবো জানি না, চলো সামনের দিকে হাঁটি। এখন 10-11 জন যুবক, এত সুন্দর যুবক, তারা হাঁটাহাঁটি করতেছে। তারা যখন সামনের দিকে যায়, অনেক যুবক জিজ্ঞাসা, তোমরা কারা? বলো আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আসুক, এই মূর্তি পূজা এগুলো আমরা পছন্দ করতেছি না, আমরা চাইতেছি জমিনে কোরআনের শাসন কায়েম হোক। এবার হইতে হইতে অল্প সময়ের ব্যবধানে সপ্তাহখানেকের মধ্যে 1000 যুবক হয়ে গেছে এই দলটার মধ্যে। এখন তারা চিন্তা করলো যে 1000 যুবক আমাদের কাজ কি? বলে যে পাশের যে রাষ্ট্ররা, এখানে পুরোটা রাষ্ট্র খ্রিস্টানদের, চলো আমরা কি আগামীকালকে তাদেরকে আল্লাহর দাওয়াত দিব। প্রথমে তাদেরকে দ্বীন বোঝাবো, যদি দ্বীন না বোঝে তখন তাদের সাথে আমরা যুদ্ধে লিপ্ত হবো, জিহাদ করবো। যদি তারা দ্বীন মেনে নেয় আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। পরের দিন এই 1000 যুবক যখন ওইখানে যাবে, ওই খ্রিস্টানদের নেতা ছিল একজন বয়স্ক বৃদ্ধ। সে যখন শুনছে 1000 টাকা যুবক এসেছে, তার পেট খারাপ হয়ে গেছে। আয়সা বলতেছে, আমি যুদ্ধ চাই না, কিছু চাই না, আমি চাই তোমাদের সাথে মিলেমিশে চলতে, আমরা যুদ্ধ করবো না। যদি তুমি আমার কথা বিশ্বাস না করো, তাহলে আমার মেয়েকে আমি তোমার সাথে বিয়ে দিব। উসমান ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কোন জায়গার পানি কই গিয়ে পড়ে, মেয়ে বিয়ে হয়ে গেছে। হওয়ার পরে আর যুদ্ধ হইল না। বিনা যুদ্ধে যখন যুবকরা এখানে চলাফেরা করতেছে, কিছুদিন পরে এই মুরব্বী মারা গেল, ওই রাষ্ট্রের প্রধান। এখন কাকে নেতা বানাবে? ওই রাষ্ট্রটা কে পরিচালনা করবে? বলে মেয়ের জামাই মাশাআল্লাহ দেখতে সুন্দর, কোরআনের হাফেজ, কোরআন বুঝে, যে তো কোরআন বুঝে, তাকে তোমরা আমির বানায় বলছি। এই উসমানী পর্বের সাম্রাজ্যের মধ্যে প্রথম যখন রাজত্বে বসে আল্লাহর কি মেহেরবানি, 700 বছর দেশ পরিচালনা করছে। আজ ওই সাম্রাজ্য ভেঙে দিয়ে 35টা রাষ্ট্র হয়েছে, 35টা রাষ্ট্র। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন কোন জায়গাটা কই গেছে, এত কিছু ঘটলো কিসের বিনিময়ে? জোরে বলেন, কিসের বিনিময়ে? এই ভারতবর্ষের সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা, তখনও তিনি আমির হয় নাই, রাতের বেলা ঘরে ঘুমাইতেছে, মাথার সামনে কোরআন, ছটফট করতেছে, ছটফট। এই মাথার সামনে কোরআন, কোরআন যদি হাসরের মাঠে আল্লাহর কাছে বলে, মাহমুদ গজনবী আমি কোরআন আমার মাথার সামনে, সে আমার গণলো না, সে উঠে পড়লো, উঠে আবার কোরআনের দর্শে জমা দিয়েছে, আবার তৈরি দিয়েছে, আবার সে শুনছে, আবার তার মতো অস্ত্রতা শুরু হয়ে গেছে। তাহলে কি সমস্যা? আরে যদি কোরআন বলে আমি বললাম না, আমার না করে রেখে দিল, সে একটু পড়ছে, পড়ে আবার ধরে দিয়েছে, আবার সারা রাত বলে যে সে আমার একটু করে ধরে দিল, আসলে মানে যদি বলে আমার সে একটু পড়ছে, মানে এরকম সারা রাত পাগলামি করতে করতে কোরআন পড়তে সারা রাত পার করে দিচ্ছে। বলে যে এই একদিনের রাত্রের আমলটা আল্লাহর কাছে এই পরিমাণ পছন্দ হয়েছে, সে নিজে পরবর্তীতে বলছে আল্লাহ পরবর্তী ভারতবর্ষের রাজত্ব আল্লাহ কোরআন এত দামি যে তাকে মহব্বত করে আল্লাহ তাকে অনেক দামি বানায়। কিন্তু আজ কোরআন মূল্যায়ন করা হইতেছে, হাফেজ কেউ না, আলেম কেউ না। এই জন্য আমাদের বাচ্চারাও একজন কোরআনের হাফেজকে যদি আপনি মূল্যায়ন করতেন, আপনার বাচ্চা হাফেজ হওয়ার আগ্রহ তৈরি হতেন। হাফেজ সব সামনে দিয়ে যায়, কেউ সালাম দেয় না, আলেম সামনে দিয়ে যায়, সালাম দেয় না। এখন আপনি যে বাচ্চাকে বাচ্চা ভর্তি করলেন, আপনার বাচ্চা যখন দেখলো যে কি একটা হাফেজ গেল, তার একটু মূল্যায়ন করলো না, কিন্তু যে এ ক্লাস পাইছে, গোল্ডেন এ ক্লাস পাইছে, তাহলে দেখলেন পুরি বাবা সে এ ক্লাস পাইছে। এই হলো গিয়ে কথা ভাই। আজকে আমার শেষ কথা হলো, আগামীকাল মাদ্রাসাগুলো খুলবে, সবাই সকলের সন্তান নাতি পুতি যাদের আছে কমপক্ষে 3 থেকে 4টা বছর সবাই আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসা ভর্তি করবো বলে ইনশাআল্লাহ। আর আমরা যারা মুরব্বী আছি বয়স্ক, আমরা যে
যে কোনো ভাবে হুজুরের সাথে পরামর্শ করে, মুয়াজ্জিন সাহেবের সাথে পরামর্শ করে, মসজিদ কমিটির সাথে পরামর্শ করে, সকলে বিশুদ্ধভাবে কিভাবে কোরআন তেলাওয়াত শেখা যায় সেই চেষ্টা আমরা করব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।